আমি সাধারণত ইউটিউবে ভিডিও বানাই না। আজকে ভিডিও বানাতে বাধ্য হচ্ছি, তার কারণ খুব একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হাত ধরে মাননীয় প্রতাপ নায়ক, মানস ভূঁইয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, সেই সঙ্গে আমাদের ভোকেশনাল যে ফেডারেশন শাখা ভোকেশনাল, তার সভাপতি মাননীয় বিনিময়বাবুর হাত ধরে আজকে আমাদের বিষয়টা, আমাদের ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা যে কোন দিকে এগোচ্ছে তার একটা খবর ছাপা হয়েছে বর্তমান পেপারে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। সাধারণত এরকম ভোকেশনাল নিয়ে মাঝের মধ্যে অনেক খবর ছাপা হয়, কিন্তু আজকে আমি ভিডিওটা বানাচ্ছি এই কারণেই, কারণ এই যে খবরটা আজকে ছাপা হয়েছে এটাই আমাদের বলে দিচ্ছে যে আমাদের ভোকেশনালটা আগামী দিনে, ভোকেশনাল প্রশিক্ষকরা আগামী দিনে কোন দিকে যাচ্ছে, তাদের উন্নতি কতটা হচ্ছে, এটাই আজকের খবরটাই তার প্রমাণ। আপনারা সবাই জানেন সুপ্রিম কোর্টের রায়ের পর যে 26,000 শিক্ষকের চাকরি আপাতত চলে গেছে, সুপ্রিম কোর্টের রায়ের পর আমরা সুপ্রিম কোর্টের রায়টাকেই ধরে নিচ্ছি আপাতত হিসাবে, তো সেইখানে আজকে বিভিন্ন স্কুলে শিক্ষকদের শর্টেজ হয়েছে এবং যেখানে সামাল দিচ্ছেন বৃত্তিমূলক শাখার শিক্ষকরা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা খবর এবং এই ধরনের খবর আগেও কয়েকটা ছেপেছে কয়েকদিন আগেও, কিন্তু আজকের খবরটা কেন গুরুত্বপূর্ণ তার কারণটা আপনারা এই লেখার প্রত্যেকটা ছত্রে ছত্রে লেখা আছে। আপনাদের সঙ্গে খবরটা বিশ্লেষণ করছি, ভালো করে দেখবেন বা শুনবেন। সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যের অনেক জায়গাতেই বৃত্তিমূলক শাখার শিক্ষকদেরও সাধারণ শিক্ষার্থীদের ক্লাস নিতে বলা হচ্ছে। বৃত্তিমূলক শাখার শিক্ষকদের সংগঠনের সেই রকমই দাবি। এই বাড়তি দায়িত্ব নিয়ে আপাতকালীন পরিস্থিতি সামাল দিতে সংগঠন রাজিও আছে। ভোকেশনাল শিক্ষকরা চিরকাল সরকারের পক্ষে থেকে এবং সরকারের যাতে অসুবিধা না হয়, স্কুলগুলো যাতে ভালোভাবে চলে, তার জন্য তারা সচেষ্ট থাকে সব সময়। দেখবেন এরপরেই লেখা আছে, কিন্তু তাদের আর্থিক বিষয়টিও যাতে সরকার বিবেচনা করে, পাশাপাশি সেই দাবিও উঠতে শুরু করেছে। তার মানে কেন কথাটা লেখা হলো? নিশ্চয়ই আর্থিক দাবি সরকার বিবেচনা করছে, নাহলে এই লেখাটা কখনো এখানে থাকতো না। তারপরে দেখুন, তৃণমূল কংগ্রেস প্রভাবিত বৃত্তিমূলক শাখা সংগঠনের শিক্ষকদের সংগঠন ভোকেশনাল এমপ্লয়িজ টিচার্স ট্রেনার্স অ্যান্ড স্টাফ রাজ্য শাখার তরফে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একটি শাখা সংগঠন হিসাবে কাজ করে। ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক বলেন, তিনি বিষয়টি জেনেছেন। ফেডারেশনের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই নিয়ে কথা বলেন, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। কতটা গুরুত্বপূর্ণ কথা দেখুন। এই যে বলেছিল না কিছু 2 নম্বরই চোর নেতা যে আমাদের ফেডারেশন কিছু করতে পারবে না, মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করা ফেডারেশন প্রতাপ নায়ক কিছু করতে পারবে না, প্রতাপ নায়ক নাকি ভোকেশনালের বাইরের লোক, তিনি কিছু করতে পারবেন না। আজকে দেখুন ফেডারেশন কি করছে। দেখুন ফেডারেশন অলরেডি এটা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও মানস ভূঁইয়া দরবার করবেন যে এই যে 12,000 ভোকেশনাল শিক্ষক, এদেরকে যাতে সাধারণ শাখাতেও পড়ানো যায় এবং তাদের আর্থিক বিষয়টিও উন্নতি করা যায়, এবং সেইটা যে হচ্ছে তার জন্য এই খবরটা ছেপেছে, নালে ছাপতো না। আজকে বিনিময়দার নেতৃত্বে আমরা যে এত হাজার হাজার ভোকেশনাল শিক্ষক এই ফেডারেশনে যুক্ত হয়েছি, কেন যুক্ত হয়েছি তার ফল এই যে দেখতে পাচ্ছেন আজকের পেপারে যেটা ছাপা হয়েছে, এবং এটা বাস্তবের মাটিতে রূপায়িত হবে, আপনারা দেখতে পাবেন। রাজ্যের প্রায় 2600, এবার পরের প্যারাগ্রাফটা আসি দেখুন, রাজ্যের প্রায় 2600 স্কুল আছে ভোকেশনাল যেখানে চলে, 2600টা, সেখানে সাধারণ শাখার কোর্সের বৃত্তিমূলক পড়াশোনা হয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রম রয়েছে সেখানে। স্কুলের প্রধান শিক্ষকই বৃত্তিমূলক শাখার দায়িত্বে থাকেন, কিন্তু বৃত্তিমূলক শাখার শিক্ষকরা সবাই চুক্তিতে নিযুক্ত। শিক্ষকদের তুলনায় অনেক কম বেতনে তারা কাজ করেন, মানে পার্মানেন্ট শিক্ষকদের তুলনায়। সংগঠনের রাজ্য শাখার সভাপতি বিনিময় দাস জানান, মাসিক 10 থেকে 13,000 টাকা বেতনে শিক্ষকরা কাজ শুরু করেন, মানে কাজ করছেন আর কি। 10 থেকে 13,000, তারপরে 3% বার্ষিক ইনক্রিমেন্ট হচ্ছে, সেটাও তার পরের লাইনে লেখা আছে। দেখুন বিনিময়বাবুর যে আজকে প্রচেষ্টা, যেটা প্রতাপ নায়ক, মানস ভূঁইয়া এবং মাননীয় মুখ্যমন্ত্রীর
অনুপ্রেরণায় যে কাজটা আমাদের চলছে, বেতন বৃদ্ধি বলুন, আমাদের এই যে ভবিষ্যৎটা সুরক্ষিত হবে যদি আমরা জেনারেলের সাথে মার্জ হয়ে যেতে পারি, এটা আমাদের দীর্ঘদিনের দাবি এবং তার আজকে একটা সুযোগ তৈরি হয়েছে। সংগঠনের বক্তব্য, বৃত্তিমূলক শাখা শিক্ষকের সংখ্যা 12,000-এর বেশি, এর মধ্যে 6,000 শিক্ষক অঙ্ক, বিজ্ঞান, বাংলা, ইংরেজি সহ সাধারণ শিক্ষকদের পাঠ্যক্রমভুক্ত বিভিন্ন বিষয় পড়ান। বৃত্তিমূলক শাখার ছাত্রদের এই বিষয়গুলি পড়তে হয়। বেতন কম হলেও শিক্ষকদের স্নাতকোত্তর বিএড ডিগ্রি আছে, এমনকি বিটেক এমটেক ডিগ্রিধারীরাও এখানে পড়ান। এতদিন সাধারণ শাখার শিক্ষকদের অনুপস্থিত হলে মাঝে মধ্যে তাদের ক্লাস নিতে হতো, কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষকদের কথা মতো সাধারণ শাখার অনেক ক্লাস সহ অন্যান্য দায়িত্ব নিতে হচ্ছে, যেহেতু এতগুলো 26,000 শিক্ষক অনুপস্থিত হয়ে গেছে। তো যার ফলে আজকে আমাদের যাতে তাদের আর্থিক বিষয়টিও সরকারের বিবেচনা করা উচিত। এই যে খবরটা ছাপানো হয়েছে, এইটাতেই আপনি বুঝে যাবেন যে ফেডারেশন কিভাবে ভোকেশনাল শিক্ষকদের যাতে আগামী দিনে পার্মানেন্ট সলিউশন হয়, আমাদের একটা স্থায়ী সমাধান তৈরি হয়, আমাদের যাতে 1091 বা তার থেকেও ভালো কোনো অর্ডার যদি আমরা পেতে পারি, অভিজ্ঞতার ভিত্তিতে বেতন, পিএফ এবং 65 বছর যাতে পেতে পারি, সেই জন্য আমাদের ফেডারেশন লড়াই করছে এবং তার সুফল আপনারা দেখতে পাবেন, এটুকু বলতে পারি। এবং মাননীয় প্রতাপ নায়েক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানস ভূঁইয়া, এদের নেতৃত্বেই আমাদের কাজটা তৈরি হচ্ছে, এটুকু আপনাদের বলতে পারি। তো এই খবরটা যদি ভালো করে আপনারা পড়েন তাহলেই বুঝতে পারবেন যে আজকে কোন জায়গায় যাচ্ছে ভোকেশনালটা, এবং খুব তাড়াতাড়ি যাবে। যারা বলেছিল যে প্রতাপ নায়েক কিছু করতে পারবে না, তিনি ভোকেশনালের বাইরের লোক, ভিডিও করে করে বলতো, টাকা তোলার জন্য বলতো, তাদের আজকে তাদের মুখের ওপর জবাব এই খবরটা। তারা হয়তো আবার 10টা ভিডিও বানাবে, কিন্তু ওদের চক্করে পা দিলে আপনারা কিন্তু হতাশ হবেন, সাধারণ ভোকেশনাল শিক্ষক প্রশিক্ষকরা হতাশ হবেন এবং আপনারা কিন্তু আপনাদের নিজেদের ক্ষতি করবেন। তো যদি সত্যি আপনারা যে কয়েক হাজার ভোকেশনাল শিক্ষক প্রশিক্ষক ফেডারেশনে যোগদান করেছেন, যদি সত্যি মনে করেন, সবাই যোগদান করুন ভোকেশনাল এই ফেডারেশনের আন্ডারে, তবেই গিয়ে কিন্তু আমাদের উন্নতি আগামী দিনে আরও বেশি হবে। তো এই ধরনের যারা 2 নম্বরই নেতা, যারা আমাদের এতদিন ধরে ঠকিয়ে এসেছে, ওদের ফাঁদে পা দেবেন না। ওদেরকে আপনারা এখনও টাকা দিয়ে যাচ্ছেন, ভুল করছেন। তো যাই হোক, আমি এটুকু বলতে পারি, আজকের এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান পত্রিকায় যেটা ছাপানো হয়েছে, এটা থেকেই কিন্তু শুরু হলো আমাদের পরিবর্তনের দিন। আস্তে আস্তে সব দেখতে পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।